আফগানিস্তান কোচ জোনাথন ট্রট নিজেকে সামলাতে পারলেন না, চোখের জলকে লুকোতে পারলেন না ক্যামেরার তীক্ষ্ণ লেন্সের সামনে। আটকে যাওয়া কথাগুলোকে মাইক্রোফোনের কানে বলতে হৃদয় ফেটে আসছিল, কিন্তু কি বা করার। বিদায়ী গল্পগুলো যে এমনই বিষাদের। আফগানিস্তানের সাথে দীর্ঘ পথ চলায় ফুরিয়ে আসা গন্তব্যে, তাই শেষ মুহূর্তে ক্রিকেটীয় পরিবেশটা ভারী করতে বাধ্যই হলেন ট্রট। গোটা আফগানিস্তান দলকে তিনি যে স্বপ্নের দুনিয়ায় ভাসিয়ে দিয়ে গেলেন, এবার সময় সেই তড়ি ছেড়ে ভিন্ন পথে হাঁটবার। তাই তো হৃদয় সঙ্গ না দিলেও আফগান দল জোনাথন ট্রটকে জানালো স্মরণীয় এক বিদায়। দলের জয়টাকে উৎসর্গ করলো তারা এই কোচের কাছে, আর ইব্রাহিম জাদরান তার ম্যাচ সেরার পুরস্কারটাও তুলে দিলেন। কোনো শিরোপা জয় নেই, তবুও জোনাথন ট্রট আফগানিস্তানের কাছে কোচের চাইতেও বড় কোনো নায়কই বনে গিয়েছিলেন। আলাদিনের চিরাগটা হয়তো নেই সাবেকেই ইংলিশ ক্রিকেটারের কাছে, কিন্তু তার পরিশ্রম আর পরিকল্পনার আগ্রহী ছাত্র হয়ে উঠেছিল আফগান প্রজন্ম। হাতে খাতা, কখনো হোয়াইট বোর্ড, দলকে দিয়ে দিতেন চ্যালেঞ্জ। এভাবেই ছোট ছোট শৃঙ্খলাগুলোকে দলে ছড়িয়ে দিয়ে 2022-এ আফগান ক্রিকেটে দায়িত্ব পাওয়া জোনাথন এরপর দেশটার ক্রিকেটের রূপনকশা বদলের কারিগরি বনে যান। অথচ তার এই দলের দায়িত্ব নেওয়ারই কথা ছিল না। 2022-এ গ্রাহাম থর্পের সাথে কথা প্রায় চূড়ান্ত করে ফেলে আফগানিস্তান, কিন্তু তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নিতে না পারায় ঘটনাচক্রে সেই দায়িত্ব যায় ট্রটের কাছে। হয়তো নিয়তির গল্পে এমন কিছুই লেখা ছিল, আর তারপরই যে শুরু আফগান ক্রিকেটের নবজাগরণ। 2026 টি-20 বিশ্বকাপের শেষ ম্যাচে ইব্রাহিম জাদরানের 95 রানের ইনিংসে ভর করে 200 করা আফগানিস্তান কানাডাকে 82 রানে হারিয়ে দেয়। কিন্তু এরও আগে দলটা সুপার 8 পর্ব থেকেই ছিটকে যায়। কিন্তু তবুও এই আসরে দলটা আনন্দ ছড়িয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সুপার ওভারের নাটকীয় লড়াইটাতে জয় ধরা দিলে আফগানিস্তান থাকতো সুপার 8-এ। তাই তো আফসোস নেই, বরং আরো অনেক বেশি ক্ষুধা নিয়ে ফিরছে আফগানিস্তান। 2022 সালে ট্রট দলটার দায়িত্ব নেওয়ার পর আফগানিস্তান নিজেদের সামর্থ্যের চাইতেও যে বেশি কিছু দিয়েছে। 50 ওভারের বিশ্বকাপে অল্পের জন্য সেমিফাইনাল মিস করার পর 2024 টি-20 বিশ্বকাপে তারা শেষ 4-এ পৌঁছয়। দ্বিপাক্ষিক সিরিজে পাকিস্তানকে হারানো, বাংলাদেশের মাটিতে সিরিজে জেতা, দক্ষিণ আফ্রিকাকে হারানো। তাই তো নিজেকে সৌভাগ্যবান দাবি করা ট্রট চোখের জল না আটকাতে পেরেই বরং বললেন, এই ছেলেরা অসাধারণ। আয়ারল্যান্ড সফরের প্রথমবারই বুঝেছিলাম ছেলেরা কতটা প্রতিভাবান এবং মনোযোগী। প্রথমবার ইব্রাহিম জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজকে দেখে ভেবেছিলাম কি অসাধারণ প্রতিভা। চলুন এই কাঁচা প্রতিভার উপর ভিত্তি গড়ে তুলি। সেই প্রথম সফর আর এখনকার দলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারা অন্য দেশের তুলনায় অনেক কম সুযোগ সুবিধা পায়, তবুও এই মঞ্চে এসে লড়াই করে। মানুষ প্রায় আশা করে আমরা সেমিফাইনাল বা ফাইনালে থাকবো, এটা অবিশ্বাস্য। অথচ তাদের নিয়মিত একাডেমি, সুবিধা বা কোচিং নেই। আমি ভাবছিলাম যদি আমি স্কুলিং, একাডেমি, নিয়মিত কোচিং না পেতাম, তাহলে 20,000 দর্শকের সামনে দাঁড়িয়ে নিজের অনুভূতি বুঝে সঠিক পারফর্ম করতে পারতাম কিনা সন্দেহ। আমি যত কোচিং পেয়েছি তার তুলনায় এই ছেলেরা আন্তর্জাতিক পর্যায়ে যে অভিজ্ঞতা নিয়ে খেলছে, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাই প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা। তাদের মান আমাকে সবসময় বিস্মিত করবে। 95 রান করে কানাডাকে উড়িয়ে দিয়ে ম্যাচ জেতান ইব্রাহিম জাদরান। বিশ্বকাপের শেষ ম্যাচে সেরা ক্রিকেটার বনেই বিদায় জানান 2026 টি-20 বিশ্বকাপকে। আর যে ম্যাচ সেরার পুরস্কার তিনি উৎসর্গ করেন কোচ জোনাথন ট্রটকে। ম্যাচ শেষে তার মুখেও ট্রটকে ঘিরে না বলা কথাগুলোরই প্রতিফলন। আমি এই ম্যাচ সেরার পুরস্কারটা আমাদের কোচ জোনাথন ট্রটকে উৎসর্গ করতে চাই। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। তিনি শুধু আমাকে নয়, পুরো দলকেই উৎসাহ ও সমর্থন দিয়েছেন। তার দিক নির্দেশনায় আমরা আন্তর্জাতিক ক্রিকেট এবং ICC টুর্নামেন্টে অনেক সাফল্য অর্জন করেছি। আজ আমাদের সঙ্গে তার শেষ দিন, আমরা সত্যিই তাকে মিস করব। তার ভবিষ্যতের জন্য আমার আন্তরিক শুভকামনা রইল।